चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। সন্দেশখালীতে জমি দখল, নির্যাতন, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছিল সেই সমস্ত ঘটনায় বুধবারই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ভূপতিনগরে হামলার ঘটনায় বুধবারই এনআইএ অফিসারদের রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। এই প্রেক্ষাপটেই রেড রোডে ঈদের নামাজ পাঠের অনুষ্ঠান থেকে আরও একবার কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बेंगल टाइगर का तरह लड़ते हैं। জ্যোতিপ্রিয় মল্লিক তার একটি ঐতিহাসিক বিবৃতি হাত তুলে দেখিয়েছিলেন, একটা কাগজ, ইডি সিবিআই এর চিঠি আমি থুতু দিয়ে ছিঁড়ে মুহূর্তের মধ্যে ফেলে দিব, ওসব আমাকে ফরক পাই না। আজকে দেখেছেন চেহারাটা, মাথাটা পর্যন্ত সোজা নেই, অন্যের ঘাড়ে মাথা দিয়ে বেঁকে বেঁকে হাঁটছে। এই পরিণতি ভবিষ্যতে কারণ হোক তৃণমূল কংগ্রেসের, এটা দেখতেও খারাপ লাগবে। কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সি আনার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে। সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল। আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদির হাত শক্ত করতে চাইছেন। এদিকে কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল সরকারের পুলিশকেই কার্যত কটাক্ষ করে বসছেন তৃণমূল সরকারেরই মন্ত্রী ফিরহাদ হাকিম। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআইকে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে 2 বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে, তার কারণ তাদের কোনো নিট ফল নেই। বিনাশকালে বিপরীত বুদ্ধি যা হয়, মানুষের নিজের গোলে গোল দিচ্ছে, নিজেই বলছে নিজের পুলিশকে কেউ মানে না। ট্রাফিক পুলিশে তো পশ্চিমবঙ্গ সরকারের, তাকে যদি কেউ না মানে, এবার উনি কি বলতে চাইছেন আমরা তো কিছু বুঝতে পারছি না। সিবিআই ধরলে পরে কী হয় সে তো উনি কিছুদিন থেকেই বুঝতে পেরেছেন, এরপরে যখন ভালো মতো ধরে ছাল ছেড়ে নেওয়া হবে তখন আরও ভালো করে বুঝতে পারবে। হাইকোর্ট করেছে, আমরা চাই তদন্ত, আমরা চাই শাস্তি এবং তদন্তের গতিবৃদ্ধি, ফলাফল আমরা দেখতে চাই। 10টা মে সন্দেশখালী নিয়ে হাইকোর্টে রিপোর্ট দেওয়ার কথা সিবিআই এর। ব্রতদীপ ভট্টাচার্য, মুন্না আগরওয়াল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।